নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাগনা মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? কেন? এই জন্য এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি মনে করেন হুজুর নিচে দিয়ে ঠান্ডা উঠতেছে, উপরে কুয়াশা, এটাই জান্নাত? এটাই জান্নাত। এবার আমার নবী কে উম্মত তোমরা জান্নাতে যাইও, জান্নাতের খানা খাইও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ার খানা দানা খাইলে পেট ভরে, ভাত মাংস গোশত কোরমা খাইলে পেট ভরে, নবী গো জান্নাতের খানা খাইলে পেট ভরবে নি? আমার নবী কয় উম্মত এই যে পেট ভরাইতেছেন, পেট তো আপনার না। আহা, কার পেট ভরাইতেছেন? এই হাত তো আপনার না, হাত আপনার আপন না, চোখ আপনার আপন না, এই দেহ আপনার আপন না, পাও আপনার আপন না। জালালি সাহেব কইলেন কি? এই কথা তো আর শুনি নাই, শুনবেন কোত্থেকে? আমরা বলি আমার হাত না, আমার না। আমরা বলি আমার পাও না, আমার না। আমি কোরআন থেকে রেফারেন্স দিব। আল্লাহ পাকের কোরআনুল মাজিদে, কোরআনুল কারীমে 114টা সূরার ভিতরে একটা সূরার নাম ইয়াসিন। কি সূরা? ইয়াসিন। ইয়াসিন সূরার 65 নাম্বার আয়াত খুলে দেখেন। ওই হাশরের মাঠে আমার আল্লাহ বলতেছে আমি বান্দাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। এই হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, এই চোখে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, এই পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। এবার বলেন, যেই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিব এই হাত কি আমার আপন? যেই ঠ্যাং পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই পাও কি আমার আপন? এই জন্য কারে খাওয়াও, কারে ভিন্দাও, কারে ভরাও বোঝো না। বাজার আমার গভীর মনোযোগ। এই জন্য দেহ আপন নয়, আপন হলো রুহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই রুহুকে তাজা করো। আমার নবী ডাক দিয়া উম্মত দুনিয়ার ভাত মাংস খাইলে পেট ভরে, আর বেহেশতের খানা খাইলে অন্তর ভইরা যায়, রুহু ভরে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেহেশতের খানাগুলা কি? আমার নবী বলে বেহেশতে যাইয়া মুখের মধ্যে তালা মারিও না, হাতের মধ্যে তালা মারিও না। আলেমে দ্বীনের কথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ বা না, ঠিক বেঠিক কথা বলবা, তোমাদের জান্নাতের খানা হইয়া যাইব। এই জন্য বেহেশতের বাগানে এই বিশ্বাস আমাদের আসেনি। আল্লাহ সবাইকে বলে জান্নাত রাখে না। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, এটা তাকদীরের ব্যাপার। এই জান্নাতে বসেছি, জান্নাতের বাগানে বসে আমরা খুশি না বেজার? এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে রঙের বাজার মিলাইছে। কেউ চুরির দান্দায়, কেউ ডাকাতির দান্দায়, কেউ জুয়া খেলতেছে, কেউ মদ খাইতেছে। ঠিক আছে না? কেউ বাসে, কেউ রেলে। আল্লাহ এক এক জায়গায় এক একজনকে রাখছে। আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে বসায়া রাখছে, আলহামদুলিল্লাহ। আব্বার আমার, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা নিয়েছি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। ও বান্দা, তোমরা আমার নিয়ামতের বর্ণনা দাও। কবি বলতেছেন এই সুন্দর ফুল, সুন্দর ফল,
মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। ঠিক কি না? একটু কথা বলবেন, আল্লাহর জন্য গজল বলবেন, হামদে আলাহি বলবেন, নাত রাসূল বলবেন, কণ্ঠের মধ্যে মধু দিব কে? আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, তাজিম করো, তাজিম করো, বর্ণনা করো। আপনি কি বর্ণনা করবেন? যেই দিকে তাকান আল্লাহর নিয়ামত, উপরে নিয়ামত, ডানে নিয়ামত, বামে নিয়ামত। ঠিক নিও বাবা, কত রকমের নিয়ামত আমার আল্লাহ দিছে রে বাবা। এই যে দেখেন মুরগির ভিতরে, মুরগির ভিতরে 500টা আছে, 500 জাতের আছে, আছে না? আছে না? এটা পোল্ট্রি, সোনালী, কক, ডিম পাড়ি না দেশি মেশি মিলাইয়া এক একটার এক এক রকম স্বাদ। সুবহানাল্লাহ। শুধু কাল দোকানে গেলে মুরগির ডিমটা বড় খুঁজেন, কেউ ছোট ডিম কিনতে চায়? কি খুঁজেন? এই বড় ডিমটা ফাটতে মুরগার যে কত কষ্ট হয়, এই খবর তো আপনার কাছে নাই। একটা মুরগি ডিম পাড়তে যে কত কষ্ট করে, আরো বড়টা হইলে তার কষ্টের কোনো শেষ নাই। এবার দেখেন হাঁসের গোশতর এক স্বাদ, মুরগির গোশত এক স্বাদ, গরুর গোশতর এক স্বাদ, খাসির গোশতর এক স্বাদ, কোটের গোশতর এক স্বাদ। ঠিক নেই? এক একটা স্বাদের সাথে কোনো এক একটা স্বাদের মিল নাই। আমার আল্লাহ কত রকম নিয়ামত দিছে রে, তুমি কোনটা অস্বীকার করবাও? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোনটা অস্বীকার করবে? কত রকমের মাছ দিছে, কত রকমের মাছ আপনি নামও জানেন না। এক একটা মাছের এক একটা স্বাদ দিছে কে? এরপর তোমার শুকর নাই, নিয়ামতের প্রশংসা নাই, তারিফ নাই, বর্ণনা নাই। এই যে তোমার শুকর নাই, স্মরণ নাই, তোমার কি হইবে কইতাম নেই, কইতাম নেই। ওরে বেশুকুরে আছে যারা, বেনামাজে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কা। এদের গত কিছুদিন আগে একটা তুফান, একটা ভূমিকম্প হয়েছিল, ধাক্কাটা দিছিল। যদি আর 5-10 সেকেন্ড থাকতো বাংলাদেশ শেষ। ঠিক নেই? আল্লাহ কয় যারা শুকুরে থাকবে, জিকিরে থাকবে, নামাজে থাকবে, স্মরণে থাকবে, যত বড় ধাক্কা আসুক তাদের কোনো ক্ষতি হবে না। বেশরণে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কা। ওরে কি করবে তারা বদর গাজী, কি করবে তার বদর গাজী, গাজী থাকবে কোথায়? পারে কে যাবি ও নবীর নৌকাতে ওরে রূপকাটের ওই নৌকা খালি, রূপকাটের ওই নৌকা খালি, ও নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি ও নবীর নৌকাতে কেউ কইলে কি গুণ হইব? নবীর নৌকা উঠতে চান কি চান না? তো নবীর নৌকায় তো চিনেন না, নবীর নৌকায় তো চিনেন না। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল, ওই টাইমে নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠে গেছে তারা মরছে না বাঁচছে? জোরে কোন। আমার নবী বলে
আমি তোমাদের জন্য আমার আহলে বাইত রেখে গেলাম। আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তি। সুবহানাল্লাহ। ওরে নবী মা নে না যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়, ঠিক ঠিক। একদল আছে না নবীর অপমান করে, আছে না নাই? নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়। ওরে বজনে তার নাই মজুরি, ওরে বদলে তার নাই মজুরি, চাপলে কি হবে খারাপ, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। ওরে রূপকাটের ওই নৌকা খানি, রূপকাটের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি ও বাজান নবীর নৌকাতে আয়। এই জন্য যারা নবী মানে না তাদের নামাজের দাম নাই, তাদের রোজার দাম নাই, তাদের হজের দাম নাই, তাদের যাকাতের দাম নাই। আল্লাহ কয় লাইসাল বিররু আনতু আল্লু উজুকুম কিবুলাল মাশরিক ওয়াল মাগরিব, নাই কোনো সওয়াব, নাই কোনো বন্দেগীতে সওয়াব। ও আল্লাহ কেন নাই, কেন নাই, কেন নাই? আল্লাহ কয় ওয়ালাকিন্নাল বিররা মান আমানা, যদি আমার কামলিওয়ালা নবীর প্রতি ঈমান নাই, কথা কোন ঠিক কি না? এই জন্য বাবা নবী মানতে হইব। নবী মানলে জিকিরের দাম আছে, নবী মানলে রোজার দাম আছে, নবী মানলে হজের দাম আছে, নবী মানলে ফাকির দাম আছে, নবী মানলে টুপির দাম আছে, নবী মানলে জুব্বার দাম আছে। নবী নাই কোনো কিছুর দাম নাই, ঘোষণা কার? এখন আপনি বলবেন হুজুর নবী কি কে না মানে নাকি? সবাই তো নবী মানে, কি কোন মুসলমান কি নবী অস্বীকার করে? বাবা আমি কি কথা বন্ধ করে দিব? একটু কথা বলেন না। কোন মুসলমান কি নবী অস্বীকার করে? নবী তো সবাই মানে। আপনারা মানেননি, নবী মানেননি। ওরে নবী মানাই তো আল্লাহ মানা, নবী চিনাই তো আল্লাহ চিনা, ঠিক নেই? ঠিক নেই? আল্লাহ কমাইয়ুতির রাসূল ফাকাত আতাল্লাহ, ওই আল্লাহ মানা নবী মানা নয়। বলো আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলে আল্লাহ মানা হয়। বলো নবীরে মানলে আল্লাহ মানা। এই জন্য বাবা সবাই তো নবী মানে, কিন্তু মানার মধ্যে বেশ কম করে। যেমন একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা মুসলমান কয় নবীর মুখে নাকি গন্ধ। এত আস্তে কইলেন, আপনাকে চুপ থাকাতে বোঝা যায় আপনারাও নবীজি গন্ধের পক্ষে। কি নবীর মুখে কি গন্ধ? তো কথা বলবেন না, মুখের মধ্যে তালা মারছেন কেন? যেখানে নাউজুবিল্লাহ বলার দরকার এখানে নাউজুবিল্লাহ বলবেন, যেখানে সুবহানাল্লাহ বলার দরকার এখানে সুবহানাল্লাহ বলবেন। হুজুর কোন কানে কোনটা কমিটাই তো বুঝি। একদল মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই মুসলমানরা কয় নবীর মুখে নাকি দুর্গন্ধ। এখন বলেন তারা কি নবী মানছেনি? অথচ আল্লাহর নবীর থুতু মুবারকে মেশক আম্বরের গ্রাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবীর থুতু মুবারকে মেশক আম্বরের গ্রাম। যে মৌলবী কয় নবীর মুখে দুর্গন্ধ, এটা কি নবী মানলো না অমান্য করলো? এই জন্য বাবা নবী মানা এত সহজ নয়, নবী চিনা এত সহজ নয়। আল্লাহ নবীকে চিনা, আল্লাহকে চিনা, নবীকে জানা, আল্লাহকে জানা, নবীকে বুঝা, আল্লাহকে বুঝা। কথা বলেন ঠিক কিনা? নবী যারা চিনে নাই তারা আবার আল্লাহকেও চিনে নাই। কথা কোন ঠিক কিনা? সালাতুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আসলে ঈমান রোহে কুরআন মগজে দিল, আস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। সালাতুনিয়া
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আর একদল দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম সাহেব মসজিদে মিম্বরে দাঁড়াইয়া কয়, আমার নবী হইল কাউবয়, নবী হইল নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেন না। কি নবী কি অশিক্ষিত? এটা কি নবী মানলো না অমান্য করলো? আরেক দলে বলতেছে আমার নবী মরা, মদিনায় নবীর লাশও নাই। নাউজুবিল্লাহ বলেন না। নবীর রওজাকে রওজা বলা যাবে না, রওজা বললে কুফরি হবে। নবীর কবর বলতে হইব, নবীর কবরে নবীর হাড্ডিও নাই, নবীর কাছে চাওয়া হারাম। এবার বলেন এরা কি নবী মানলো না অমান্য করলো? এরা তো দাড়ি আছে, এরা তো টুপি আছে, এরা তো পাগড়ি আছে, জুব্বা আছে, ইমামতি আছে, কোরআন লইয়া কথা বলে। তার মানে বোঝা যায় দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে ইসলাম নাই, পাগড়ির মধ্যে ইসলাম নাই। কথা ঠিক কিনা? এই জন্য ওরা দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ, বলো দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক কিনা? আল্লাহর নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় তোমরা আমার নিয়ামতের তারিফ করো, নিয়ামতের প্রশংসা করো। আমি আল্লাহর নিয়ামতের বর্ণনা দাও। এবার আল্লাহ কয় বান্দারে তুমি যদি এখন বসতে থাকো, বসে যাও, কলম নিয়ে লিখতে থাকো, আমি আল্লাহ যত নিয়ামত তোমার দিয়েছি ওই সমস্ত নিয়ামতগুলা লিখে লিখে শেষ করতে পারিবা না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক যেদিকে তাকাইবেন শুধু নিয়ামত আর নিয়ামত। এবার আল্লাহ কয় নিয়ামত দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নিয়ামতে কুবরা, একটা হচ্ছে নিয়ামতে সগরা। একটা হচ্ছে বড় নিয়ামত, একটা হচ্ছে ছোট নিয়ামত। আমার আল্লাহ বলে ও জগতের মানুষ, ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে সৃষ্টি যত নিয়ামত আছে, দুইটা নিয়ামত ব্যতিরিক্ত সব হলো নিয়ামতে সগরা, মানে ছোট নিয়ামত। জোরে করে সুবহানাল্লাহ। সব ছোট ছোট নিয়ামত। আর বড় নিয়ামত হলো দুইটা। বলেন কয়টা? আল্লাহ বলেন বড় দুইটা নিয়ামত, একটা হলো আমার কোরআন, আর একটা হলো আমার হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআন এবং হাবিব হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত। তাহলে এখন এই কোরআন এবং হাবিব, কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কুবরা বলেছেন, হাবিবকে নিয়ামতে কুবরা বলেছেন। এই জন্য কোরআনের দাম আছে না নাই? বাংলাদেশে কিছু হিসাবে কয় শুধু কোরআন কিছু না, কোরআন বলে শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহ বলেন না। এরা ফিরালি করে, মুরিদানের অভাব নাই। আফসোস লাগে, কোটি কোটি মুরিদান এ বলতেছে কোরআন কোনো কিছুই না, শুধু কোরআন কিছু না। অথচ আল্লাহ বলেন কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। এমন কিছু নাই যেটা তোমার কোরআনে নাই। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। ঠিক কি না? এই জন্য কোরআন বেশি বেশি পড়বেন, তেলাওয়াত করবেন। কোরআনের অক্ষর, এক অক্ষর যদি পড়েন, সবাই পড়েন আলিফ। জোরে বলেন, আবার বলেন আলিফ। আল্লাহ কয় 10টা হরফ, একটা হরফ পড়ছ 10টা নেকি দিছে। ওরে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয়, তার জন্য দুচোখ হারাম। এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বেশি বেশি পড়বা, কোরআন তেলাওয়াত করিবা। কোরআন কয় বান্দারে আমার সাথে যদি সম্পর্ক করো, আমি তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। এখন কোরআনের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হলো মোবাইলের সাথে। 24 ঘন্টা মোবাইল, খাইতে মোবাইল, ঘুমাইতে মোবাইল, শুইতে মোবাইল, পায়খানা মোবাইল। কোরআনের সাথে মোবাইলের সাথে যে সম্পর্ক দাও, এই সময় যদি তোমরা কোরআনের সাথে অন্তত একবার দিতা, 10 ভাগের
এক ভাগ যদি কোরআনকে দিতা, মোবাইলে যে সময় আমরা দেই এই সময়ের যদি 10 ভাগ কইরা এক ভাগ কোরআনকে দিতাম, আল্লাহর কসম প্রত্যেকটা বান্দা ওলি হইয়া যাইতো। কথা কোন ঠিক কি না? কোরআন নিয়ামত কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? ওরে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয় তার জন্য যে দুজক খারাপ, এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। এখন রাসূল জিন্দা নাই, এটা শরীয়ত। এবারে বলেন আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। জোরে কর না জিন্দা। কিন্তু শরীয়তে মুহাম্মদী কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই জন্য নবী পর্দা করছে। ঠিক কি ঠিক নেই? আমাদের বিশ্বাস নবী জিন্দা নবী, রওজাতে নবী আছে না নাই? উম্মতেরা যখন সালাম দেয় আমার নবী শুনে কি শুনে না? তাহলে এখন রাসূল জিন্দা নাই, শরীয়ত এখন রাসূল জিন্দা নাই, বলো কোরআন কোথায় পাই? রাসূল জিন্দা নাই, বলো কোরআন কোথায় পাই? ওরে আপন আপন পীরের কাছে, আপন আপন পীরের কাছে বিলায়া দাও দেহ খানি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা কোরআনের সাথে সম্পর্ক করবেন। একটা সময় ছিল আমাদের দাদিরা, চাচিরা, নানিরা তাহাজ্জুদ পড়তেন। ঠিক নিও, মা বোনদের কথা বলতেছি। তাহাজ্জুদ পড়তেন, ফজর পড়তেন, তারপরে কোরআন নিয়ে বসে যেতেন। অন্তত এক পারা কোরআন পড়তেন। কোরআন পড়ার পরে মাথার কাপড়টা মাজার মধ্যে বেঁধে উঠান বাড়ি ঝাড়ু দিতেন। তারপরে আল্লাহ রাসূলের নাম নিয়ে পাক বসাইতেন। এই পাক খাইলে কোনো অসুখ হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আগের দিনের মুরব্বীরা এক বল নিয়ে বসতো, বল নিয়ে বসতো। বাপ কি ঠিক নেই? অসুস্থতা ছিল না, রোগ ব্যারাম কম ছিল। আর এখন মহিলারা সারাক্ষণ মোবাইল আর টেলিভিশন। কখন যায় জোহর, কখন যায় ফজর, কখন যায় এশা মাগরিব খবর। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, ওরে জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। বলেন গুনায় গুনায় জীবন গেল রে। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহর নবী বলে উম্মত তোমরা যদি তোমাদের গুনাহগুলা চোখে দেখতা, তোমাদের নেকিগুলা তোমরা যদি চোখে দেখতা, ঘরে থাকতে পারতাম না, এত গুনাহ করছি। ওরে সংসার সংসার কো ওইরা ববে রে, করলা না বন্দিগি কিভাবে কাটাও আইবি মনরে, ওরে কবরের জিন্দেগি রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকাও শুধু গুনাহ আর গুনাহ। কি করতেছো? আজ কটা ভালো কাজ করছো, কটা খারাপ কাজ করছো, হিসাব নাই। কটা মিথ্যা কথা বলছো, কটা সত্য কথা বলছো, কয়জন উপকার করছো, ভালো কাজ কি করছো, খারাপ কাজ কি করছো, কয়দিন থাকবা দুনিয়াতে, কয়দিন থাকবা। নবী ডাক দিয়া উম্মত রে তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন কেন কেন? কয় কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না। ওরে বাড়ির পাশে ফুকুর পারে রে, ওরে বাদবি বাসের ঘর। ঠিক নিও, ওরে পাইও না রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে, ওরে বন গুনায় গুনায় জীবন গেল রে। বলেন গুনায় গুনায় জীবন গেল রে। এই জন্য বাবা আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় হচ্ছে কোরআন এবং দয়াল নবীজি ঘোষণাকার। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সময় দিবেন।
যদি পড়তেন না পারেন ফাতা উল্টাইবেন, সাইয়া সাইয়া আফসোস করবেন, কান্নাবেন, সওয়াব দিব কে? কোরআন এমন একটা কিতাব, আল্লাহ কয় দলিল সওয়াব, পড়লো সওয়াব, দেখলো সওয়াব, শুনলো সওয়াব। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব ধরলে সওয়াব হয়। আল্লাহ পাকের কোরআন ধরলে সওয়াব হয়, আল্লাহ পাকের কোরআন পড়লে সওয়াব হয়, আল্লাহ পাকের কোরআন শুনলে সওয়াব হয়। আল্লাহ পাকের কোরআন, সুবহানাল্লাহ কইতেন না? আপনার ঘরে আমার ঘরে কোরআন আছে না নাই? যাইয়া দেখবেন 1 ইঞ্চি দূর, ঠিক নিও? আহা আফসোস, 1 ইঞ্চি দূর প্রত্যেক দিন পানি দিয়া টিস্যু দিয়া মোবাইল মোছেন, মুসিবনি জীবনে একটা বার কোরআনটারে মুছেননি? কি জবাব দিবেন? এই কোরআন তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কবা আল্লাহ আমি তার ঘরে ছিলাম, জীবন আমারে কদ্দুর খুলে দেখে, আমারে কদ্দুর মুসা দেয় নাই, একটা আয়াত পড়ে নাই, ছেলে মেয়েদেরকে পড়ার ব্যবস্থা করে দেয় নাই। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর করবে রে আশা। আব্বার আমার গভীর মনোযোগ। তাহলে এই কোরআনকে আমরা বুকে ধারণ করব, এই কোরআনকে আমরা মনের মধ্যে রাখবো, এই কোরআনকে আমরা হৃদয়ে জায়গা দিব। কথা বলেন ঠিক কিনা? যার হৃদয়ে কোরআন আছে রে, তারে আল্লাহ পথভ্রষ্ট বানাবে না। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন, এবার আল্লাহ দেখেন, আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। তাহলে আমরা দেখলাম আসমান জমিনে আগুন পানি মাটি বাতাস হাঁস মুরগি গরু ছাগল ফল ফলাদি সব কিছু হচ্ছে রহমতে আম অথবা রহমতে সগরা অথবা নিয়ামতে সগরা, মানে ছোট নিয়ামত। আল্লাহ পাক বলতেছে জগতের মানুষ রে, আমার পক্ষ থেকে তোমার কাছে 2টা রহমতে কুবরা গিয়েছে, 2টা রহমতে কুবরা নিয়ামতে কুবরা। একটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন একটা আমার কোরআন, আর একটা হচ্ছে তোমার হাবিবুল্লাহ নবী কামলিওয়ালা। যারা কোন সুবহানাল্লাহ। তুমি সৃষ্টির সেরা নবী কামলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। বাবা নবীজির গজল কইয়া গলার কাপড় আদ হয়ে যাবে, কবে হুজুর আমার গলা নাই তো, আর নবীর গজল কইলে গলা দিয়ে দিব কে? জোরে বলেন কে? আল্লাহ। বলেন কে দিব? আপনারা শুনেন নাই কবি নজরুল বলতেছে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এ পাখি, কত পাখি আছে, কাউ আছে, টিয়া আছে, সিল আছে, গুগু আছে, কারো কণ্ঠ তো এত মধুর নয়, তোমার কণ্ঠ কেন এত মধু? তুমি কি দয়াল নবীর দুরূদ পড়ো নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি দয়াল নবীর নাম জপো নাকি? নজরুলে বলতেছে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান এত মধুর লাগে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য